This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। তৃণমূলের সতর্কবার্তা, সেই সতর্কবার্তা আপনারা জানেন। সেই সতর্কবার্তার পর ধরপাকড় শুরু হয়ে গিয়েছে। বিজেপির দিকে তারা অভিযোগের আঙুল তুলেছিলেন, বাড়ি বাড়ি সেলসম্যান সাজিয়ে কাউকে পাঠানো হচ্ছে, যারা কোনো পণ্য বিক্রির নামে জেনে নিচ্ছেন যে পলিটিক্যাল অ্যাফিনিটি, এমনটাই বলা হয়েছিল। বাঁকুড়ার সমীক্ষা করতে এসে 2 মহিলা সহ 5 গ্রেফতার। বাঁকুড়ার 15 নম্বর ওয়ার্ডে জনমত সমীক্ষা করতে এসে গ্রেফতার। প্রতারণার উদ্দেশ্যে ভুয়ো পরিচয় দেওয়ার অভিযোগে গ্রেফতার দাবি পুলিশের। আমার সহকর্মী হিরক রয়েছেন, হিরকের কাছে ডিটেল জানবো। হিরক, শুভজিৎ, দেখো, যেটা জানা যাচ্ছে যে বাঁকুড়া শহরে 15 নম্বর ওয়ার্ডে সেখানে একটি সমীক্ষক দল, 5 জনের সমীক্ষক দলে, সেই সমীক্ষক দল ওই 15 নম্বর ওয়ার্ডে গিয়ে বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষার কাজ করছিলেন। এবং গতকাল এই ঘটনা যখন স্থানীয় বাসিন্দাদের নজরে আসে, তারা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের যে অফিস, সেই ওয়ার্ড কাউন্সিলরের অফিসের সঙ্গে যোগাযোগ করেন এবং ওয়ার্ডের যিনি সেক্রেটারি রয়েছেন, সেই সেক্রেটারি কিন্তু ঘটনাস্থলে হাজির হন এবং যারা সমীক্ষা করছিলেন সেই সমীক্ষক দলের 5 প্রতিনিধিকে তিনি জিজ্ঞাসাবাদ করেন এবং তার যেটা দাবি যে তারা সঠিক জবাব দিতে পারেননি। তারা যে প্রশ্ন করেছিলেন, তারা যে পরিচয় জানতে চেয়েছিলেন, কোন সংস্থার তরফে তারা সমীক্ষা করছে সেই বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করেছিলেন, সেই জিজ্ঞাসাবাদেই সঠিক কোনো তথ্য পারেননি। তাই তড়িঘড়ি তিনি বাঁকুড়া সদর থানার সঙ্গে যোগাযোগ করেন এবং বাঁকুড়া সদর থানার তরফ থেকে তারপরে ঘটনাস্থলে পৌঁছে 5 জনকে গ্রেপ্তার করা হয়। এই 5 জনের মধ্যে 2 জন মহিলা। এই 5 জনের পরিচয় সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে একজনের বাড়ি বর্ধমানের বড়শুল এলাকায়, বাকি 4 জনের বাড়ি বাঁকুড়া জেলায়। এর মধ্যে 2 জনের বাড়ি সোনামুখী এলাকায় এবং 2 জনের বাড়ি বাঁকুড়া শহরে। এই 5 জন তারা যেটা দাবি করছেন, আজকে তাদের বাঁকুড়া জেলা আদালতে যখন তোলা হয় সেই সময় তারা কি করতে এখানে এসেছিলেন তা জানতে চাওয়া হয় এবং সেই সময় কিন্তু তারা যেটা জানিয়েছেন যে তারা একটি সংস্থার হয়ে সেখানে সমীক্ষা করতে এসেছিলেন এবং মূলত জনমত সমীক্ষা তারা করছিলেন। যদিও এলাকাবাসীর দাবি যে কোন সংস্থার হয়ে কি সমীক্ষা তারা করতে এসেছিলেন? হিরক, কোন সংস্থার হয়ে কি সমীক্ষা করতে এসেছিলেন এবং কিসের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হলো, এই 3টে বিষয় আমি পরিষ্কার করে বুঝতে চাই। দেখো শুভজিৎ, কিসের ভিত্তিতে গ্রেফতার করা হলো সেই বিষয়টা সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে স্থানীয় এক বাসিন্দা, টুটুন দাস নামে স্থানীয় বাসিন্দা, তিনি অভিযোগ করেছিলেন যে কোনো ধরনের প্রতারণার উদ্দেশ্যে এই সমীক্ষক তারা বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের ভোটার কার্ড, আধার কার্ড সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করছে এবং এই অভিযোগ জানানো এই অভিযোগ জানানোর পরই কিন্তু এই সমীক্ষক দলকে গ্রেফতার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। যদিও এই সমীক্ষক দলটি বা এই সমীক্ষক যারা ছিলেন 5 জন, এই সমীক্ষকদের সঠিক পরিচয় সম্পর্কে এখনো সুনির্দিষ্টভাবে পুলিশের তরফে কিছু জানানো হয়নি। তবে সমীক্ষক দলের যারা গ্রেপ্তার হয়েছেন সেই অভিযুক্তদের তরফে যেটা জানানো হয়েছে, তারা একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করছিলেন এবং তারা মূলত বিভিন্ন পলিটিক্যাল যে মতামত, বিভিন্ন জনমত, সেই জনমত জানার চেষ্টা করছিলেন এবং সেই সময়েই পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। তবে কি কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের পরিচয় দেওয়ার পরও তাদের কেন পুলিশ গ্রেপ্তার করলো সেই বিষয়টা কিন্তু তাদের কাছেও এখনো অন্ধকারে, অন্তত তেমনটাই জানিয়েছেন এই অভিযোগটা। শুভজিৎ, বেশ বেশ ধন্যবাদ হিরক তোমাকে। আমি এই মুহূর্তে বিজেপি নেতা সুভাষ সরকার আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুভাষবাবু, এভাবে একটা নির্দেশিকা গিয়েছিল, তারপর সমীক্ষা করাতে সে গ্রেফতার, এই গোটা বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে? দেখুন, যে ভোটার লিস্টে গন্ডগোল, সেই বিষয়টা তো আমরা দেখলাম যে ভোটার লিস্টে গন্ডগোল করার যে কারসাজি, সেটা তৃণমূলের নেতারাই করছে। তারাই মিথ্যে ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে। কাজে এই যা কিছু হচ্ছে এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে, সেটা তারাই স্টেজ তৈরি করছে, তারাই আগে থেকে তৈরি করে রাখছে আর সেটাই ঘোষণা করছে, আর পরবর্তী সময় সেই লোকগুলোকেও পাওয়া যাচ্ছে। আসল কথা, তৃণমূল এই ধরনের অন্যায় কাজগুলো করে, মিথ্যে ভোটারদের নাম দেওয়া এবং সেখানেও যে ভোটারদেরকে ভয় দেখানো, ভোটারদের নির্বাচকদের মনে একটা ত্রাসের সৃষ্টি করা, এটা তৃণমূলের কাজ। ভোটের দিনে তার আগে থেকে কয়েকদিন থেকে করতো, ভোটের পরেও করেছে, অন্যায়ভাবে সমস্ত হিংসা। আর এটা তার আগে থেকে এবারের প্লটটা একটু অন্যরকম সাজাচ্ছে তৃণমূল।
এদিকে দেখাচ্ছে আমরা খুব সতী, আমরা খুব ভালো চাইছি, কিন্তু অন্যায়টা তৃণমূলই করে রেখেছে। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। যাদের দিকে অভিযোগের আঙুল, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তারা কি বলছেন একবার শোনাবো আপনাদের। একটা ওপিনিয়ন পোল করার জন্য কাজ করছিলাম, ঠিক আছে? হ্যাঁ, তো কাজ এখনো স্টার্ট হয়নি, ওনার সাথে পারমিশন নেওয়ার জন্য গেছিলাম। কার কাছে? 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 15 নম্বর ওয়ার্ডে যিনি আছেন বাপি চক্রবর্তী নাকি, ওনার সাথে কথা বলতে গেছিলাম যে আপনার এলাকাতে কাজ করবো, একটু পারমিশন দিলে ভালো হয়। কিসের কাজ? ওপিনিয়ন পোল, মানুষের জনমত সমীক্ষা যেটা বলা হয়। আপনারা কোথা থেকে এসেছিলেন? আমাদের এটা ডিপ্লেন্স হচ্ছে একটা কোম্পানি, ঠিক আছে, রিসার্চ অর্গানাইজেশন। আমাদের বাড়ি হচ্ছে সোনামুখী। তাহলে পুলিশ কেন অ্যারেস্ট করলো আপনাদের? সেটা আমরা এখন বলতে পারছি না। তৃণমূলের প্রতিক্রিয়া, তৃণমূল নেতাদের প্রতিক্রিয়া আমরা পেয়েছি কিছু, সেই বক্তব্য আমাদের কাছে এসেছে, পিসিআরকে বলবো সেগুলো একটু শোনাতে। অভিযোগ বলতে আমাদের এলাকায় এসে সার্ভে করছিল, নানা রকম ভোটার কার্ড, আধার কার্ড তথ্য চাইছে। আমাদের দিয়ে যখন জিজ্ঞাসাবাদ করি, আমাদের এলাকা থেকে খবর দিয়ে, আমরা এমনিতে মানে সামাজিক কাজের সঙ্গে যুক্ত, যখন জিজ্ঞাসাবাদ করে ওর আগে যে আপনাদের কাছে কোনো পারমিশন আছে, লোকাল আমাদের প্রশাসনকে জানিয়েছেন, মানে কাউন্সিলর বা চেয়ারম্যান বা থানাতে কোনো পারমিশন আছে, তার কোনো রকম পারমিশন কপি দেখাতে পারেন। এবার আমাদের কাছে নানা রকম প্রায় দিনেই খবর আছে যে কোনোদিন আধার কার্ড চাইছে, কোনোদিন ভোটার কার্ড চাইছে, যাতে না মানুষের অসুবিধা হয়, তার জন্য আমরা লোকাল প্রশাসনকে জানাই। আসলে ধরপাকড়ের পরবর্তী স্টেজ এটা, তার আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা নির্দেশিকা ছিল যে সেলসম্যান সেজে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই মর্মে দলের নেতাকর্মীদেরকে সতর্ক করেছিল তৃণমূল কংগ্রেস, এবং সেখানে উল্লেখ ছিল যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বিনিময়ে ভোটারদের নাম, মানে বিক্রি করতে এসে, মানে সেলসম্যান সেজে বাড়িতে কিছু বিক্রি করতে এসে কোট আনকোট কুচক্রীরা তারা নানা প্রশ্ন করছেন, এবং এটা এক ধরনের সমীক্ষা, এবং সেখান থেকে জনমত তৈরি করার নামে তারা তাদের পরবর্তী স্ট্র্যাটেজি ঠিক করবে, যে কারণে তৃণমূলের তরফ থেকে একটা নির্দেশিকা গিয়েছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নাম ভাড়িয়ে তথ্য সংগ্রহ, সার্কুলার জারি করে দলের নেতাদের, এমনটা জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, এই নির্দেশিকা জারি, এই নির্দেশিকাতে আমি আরও একবার জানতে চাইবো তোমার কাছ থেকে, ঠিক মূলত কোন কোন বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এবং কী কী পদক্ষেপ করতে বলা হয়েছে, কিভাবে সতর্ক থাকতে বলা হয়েছে, আর বাঁকুড়ার ঘটনাটা যেটা আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম, কতটা এই ঘটনারই পরবর্তী একটা স্টেপ বলে মনে হচ্ছে, কতটা 2-2-4 করা যাচ্ছে? দেখো, বাঁকুড়ার যারা গ্রেপ্তার হয়েছেন তারা সরাসরি বলছেন তারা জনমত সমীক্ষা করতে এসেছেন, ওপিনিয়ন পোল করতে এসেছিলেন। তারা কোনো সেলসম্যান হিসেবেও নিজেদেরকে পরিচয় দেননি, এবং পাশাপাশি কোনো এনজিও সংস্থার নামও নেননি। কিন্তু একটা কথা সঠিক, যে সুরটা কয়েকদিন আগে উত্তরবঙ্গ সফরে বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যে বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে বিভিন্ন এজেন্সির নাম করে, আদতে জানতে চাওয়া হচ্ছে কাদের ভোট দিয়েছিলেন, আগামী দিনে কাদের ভোট দিতে চান। অর্থাৎ তার কাছে যে খুব নির্দিষ্টভাবে তথ্য ছিল, আজকে বাঁকুড়ার ঘটনা কিন্তু সেই কথাটাই প্রমাণ করে। এবং এই মর্মে জনমত সরাসরি ওপিনিয়ন পোল, অর্থাৎ বাড়ি বাড়ি ঘুরে কোন রাজনৈতিক দলের দিকে আছেন, কাকে দেবেন, বিদ্যমান রাজনৈতিক দল, শাসক দলকে কেমন লাগে, এই ধরনের প্রশ্ন করার মধ্যে দিয়ে যে ইঙ্গিত বিজেপি যে বিভিন্ন মানুষজনকে, এজেন্সিকে কাজে লাগিয়েছে, এই অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। এবং এই অভিযোগের ভিত্তিতে দলের মন্ত্রী, দলের বিধায়ক, সাংসদদের নির্দেশিকা জারি করা হয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে, বলা হয়েছিল বুথে বুথে প্রচার করবার জন্য। এবং তারপরেই কিন্তু আজকের এই ঘটনা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। 26-এর নির্বাচনের আগে যখন সব পক্ষই কোমর বাঁধছে, সেই সময় এই জনমত সমীক্ষাগুলো এবং তার সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন এজেন্সি, তাদেরকেও কিন্তু নজরে রাখছে শাসক দল। এবং নির্দেশিকা জারির প্রায় 24 ঘন্টার মধ্যে সেটারই একটা বাস্তবায়ন বলে আমি তোমাকে সেই বিষয়টা জিজ্ঞেস করলাম। ধন্যবাদ সৌরভ। গত সপ্তাহে উত্তরকন্যায় আপনারা জানেন প্রশাসনিক বৈঠকে বাইরে থেকে রাজ্যে লোক ঢুকছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন, সতর্ক করেছিলেন পুলিশকে। একবার কি বলেছিলেন তিনি সেই দিন, শোনাবো আপনাদের। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট।
বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে, এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে, মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ড হারবার, অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়, ভিজিল থাকতে হবে। বিভিন্ন পরিকল্পনা চলছে, বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। আর এই বিষয়টা নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন আপনাদের শোনাবো, পাশাপাশি তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাবো পরপর। তৃণমূল এই কাজটা বেশি করে, প্রফেশনাল টিম রেখে টাকা দিয়ে রাজনীতিটাকে ওরাও ব্যবসা জায়গায় নিয়ে গেছে, তাদের লোকেরাই করছে, শুধু অন্য পার্টির নয়। টিএমসির পার্টির নেতা এমএলএ এমপিদের সঙ্গে তার তথ্য সংগ্রহ করছে তাদের নিযুক্ত টিম, কোন নেতা কার সঙ্গে যোগাযোগ রাখছে, কত কামাচ্ছে, কি করছে, এটা করে। এর ফলে সমাজে একটা অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। বহু সংস্থা, বহু লোক সার্ভের নাম করে বিভিন্ন কাজ করে বেড়াচ্ছে, কতটা নৈতিক, কতটা ঠিকঠাক এই যে তথ্য সংগ্রহ হচ্ছে, কি কাজে লাগছে, এটা সরকারের খুঁজে দেখা উচিত, বিশেষ করে সাইবার ডিপার্টমেন্টের। এই ধরনের কে রাজনীতি করছে, কে ব্যবসা করছে, কি করছে সাধারণ মানুষ বুঝতে পারছে না। এই রাজনীতির নাম করে এই ধরনের যেগুলো হচ্ছে সেটা কতটা ঠিকঠাক, এটাও আজকে প্রশ্নের সামনে আছে, সরকার এদিকে নজর দেওয়া উচিত। তো এই বহিরাগতরা এসে নানাভাবে এলাকাকে মেশার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস এটা তার সব শাখা সমস্ত বুথকে নির্দেশ দিয়েছে একদম সতর্ক থাকার জন্য, যে এই ধরনের বহিরাগতরা বিভিন্ন নেতিবাচক উদ্দেশ্যে ভুয়ো পরিচয়ে ঢুকে এলাকার মানুষের সঙ্গে মিশতে চাইছে, কিছু তথ্য নিতে চাইছে, এমনি যা তথ্য পাওয়া যায় তার বাইরে তাদের সঙ্গে একটা যোগাযোগ করতে চাইছে। নানা রকম প্ররোচনামূলক ঘটনা পরে ঘটতে পারে, ফলে সেগুলো যাতে সতর্ক থাকা হয়। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ